ফিফা ওয়ার্ল্ড কাপ শুধু ফুটবলের সবচেয়ে বড় আসর নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ইভেন্টগুলোর একটি। বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া মানে শুধু ট্রফি জেতা নয়, এর সাথে রয়েছে কোটি কোটি টাকার পুরস্কার। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল কত টাকা পায়? রানার্স আপ দলের পুরস্কার কত? রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে হারলে কত টাকা পাওয়া যায়? আজকের ভিডিওতে জানবো ফিফা ওয়ার্ল্ড কাপ এর পুরো প্রাইজ মানি ব্যাকগ্রাউন্ড। ফিফা বিশ্বকাপের পুরস্কারের অর্থ প্রতি আসরে বাড়ছে। 22 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের মোট প্রাইজ মানি ছিল $440 মিলিয়ন। 26 সালের বিশ্বকাপে অংশ নিয়েছে 48টি দল, তাই পুরস্কারের পরিমাণও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই টাকা ফিফা থেকে অংশগ্রহণ করা দলগুলোকে দেওয়া হয়। শুধু চ্যাম্পিয়ন নয়, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই অর্থ পায়। প্রথমে জানবো বিশ্বকাপ জয়ী দল কত টাকা পায়। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল প্রায় $42 মিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসাব করলে এটি প্রায় কয়েকশো কোটি টাকা। অর্থাৎ বিশ্বকাপ ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলের জন্য থাকে বিশাল আর্থিক পুরস্কার। ফাইনালে হেরে যাওয়া দলও বড় অঙ্কের টাকা পায়। 2022 বিশ্বকাপে রানার্স আপ ফ্রান্স পেয়েছিল প্রায় $30 মিলিয়ন। মানে ফাইনালে হারলেও একটি দল কোটি কোটি টাকা নিয়ে ঘরে ফিরে। তৃতীয় ও চতুর্থ হওয়া দলও পায় বড় পুরস্কার। তৃতীয় স্থান পাওয়া দল পেয়েছিল প্রায় $27 মিলিয়ন। চতুর্থ স্থান পাওয়া দল পেয়েছিল প্রায় $25 মিলিয়ন। অর্থাৎ শেষ পর্যন্ত টুর্নামেন্ট যত দূর যাওয়া যায়, পুরস্কারের পরিমাণ তত বাড়তে থাকে। যেসব দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায়, তারাও পায় বড় অঙ্কের টাকা। কোয়ার্টার ফাইনালে পৌঁছানো দলগুলো পেয়েছে প্রায় $17 মিলিয়ন। সেমিফাইনালে উঠলেও ফাইনালে যেতে না পারা দলগুলো পেয়েছে আরও বেশি অর্থ। বিশ্বকাপে শুধু বড় দলগুলো নয়, ছোট দলগুলোর জন্য রয়েছে আর্থিক পুরস্কার। রাউন্ড অফ 16-এ উঠলে দলগুলো পায় প্রায় $13 মিলিয়ন। এমনকি গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও ফিফা থেকে অর্থ পায়। কারণ বিশ্বকাপে অংশ নেওয়াই একটি দেশের ফুটবলের জন্য বড় অর্জন। অনেকে ভাবেন এই টাকা শুধু খেলোয়াড়দের দেওয়া হয়, কিন্তু আসলে এই অর্থ যায় পুরো দলের ব্যবস্থাপনায়। যেমন খেলোয়াড়দের বোনাস, কোচিং স্টাফ, জাতীয় ফুটবল উন্নয়ন, প্রশিক্ষণ ও অবকাঠামো। অনেক দেশ বিশ্বকাপের অর্থ ব্যবহার করে নিজেদের ফুটবলকে আরও শক্তিশালী করে। ফিফা ওয়ার্ল্ড কাপ শুধু মাঠের লড়াই নয়, এটি একটি বিশাল ব্যবসায়িক ইভেন্ট। টিভি সত্ত্ব, স্পন্সর, টিকিট বিক্রি সব মিলিয়ে বিশ্বকাপ ফিফা এর সবচেয়ে বড় একটি আয়ের উৎস। আর এই আয়ের একটি অংশ পুরস্কার হিসেবে দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া। বিশ্বকাপ জেতার মূল্য শুধু ট্রফি নয়, এর সাথে রয়েছে বিশাল সম্মান ও আর্থিক পুরস্কার। আপনার মতে 2026 ওয়ার্ল্ড কাপে কে জিততে পারে? আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স নাকি অন্য কোনো দল? এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।